গম গম প্রায় পেকে গেছে, কয়েকদিন পরেই কাটা হবে। আর গমগুলো দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তাই যে আমার সঙ্গে আছে অরিতা, সিনেদা। আজকে আমরা সবাই মিলে সকাল সকাল মাঠে এসেছি। আর মাঠে জমিতে পেঁয়াজ লাগানো আছে। সে পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ মজার চপ তৈরি করে দেখাবো। তা পেঁয়াজি তো সবাই খেয়েছেন, একবার হলে চপটা তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই যে পেঁয়াজ আর মেঘ মেঘ করছে, পেঁয়াজগুলো সবই তুলে নেব। এই পেঁয়াজে যদি জল পড়ে না তাহলে সব পেঁয়াজ পচে যাবে। তুলতে পারছিস? অরিতা অনেকগুলো পেঁয়াজ তুলেছে। এই পেঁয়াজগুলো আর কয়েকদিন রাখলে ভালো হতো, মোটা হতো, কিন্তু মেঘ মেঘ করছে তো সেই জন্য সব তুলে নেব। সব পেঁয়াজ তোলা হয়ে গেছে, এবার বস্তার মধ্যে ভরে নেব। অরিতার খুব আনন্দ হচ্ছে। সব পেঁয়াজ ভরা হয়ে গেছে, এই যে এক বস্তা পেঁয়াজ হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই চপ বানাতে যতগুলো পেঁয়াজ লাগবে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ কেটে এইভাবে জলে রাখলে না, তাহলে চোখে যে একটা ঝাঁঝ লাগে সেটা লাগবে না। জমির টাটকা পেঁয়াজ, যা ঝাঁঝ লাগছে না। সব পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি, ডিমগুলো ঠিক এইভাবে লম্বায় কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে দেবো নুন, হলুদ,
উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। চপের জন্য আমি মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, ধনে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দারচিনি একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। একবারে মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবারে কোচানো পেঁয়াজটা ভালো করে মেখে নেব। পেঁয়াজের মধ্যে দেবো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা গুঁড়ো, আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ বেসন, ভালো করে চটকে মেখে নেব। আমি এখানে বেশি কিছু মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এই ভাজা মশলাটা দিলে না খেতে দারুণ লাগে। ভালো করে চটকে মেখে নিয়েছি, এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই পেঁয়াজ মাখার সময় জল দিলে হবে না। এই যে নুন দেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে গেছে, পেঁয়াজ থেকে জল বেরিয়েছে। হাত ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বেসন মেখে নেব। আর যে থালাটায় রাখবো সেখানেও বেসন ছিটিয়ে দেব। এখান থেকে এইভাবে নেব, একটা ডিমের পিস নেব, উপরতে আবার এইভাবে দিয়ে দেব। এই যে একটা হয়ে গেল। চপগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। এদিকে একটা গোলা রেডি করে নেব। তার জন্য দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু নুন, অল্প করে জল দেবা, গুলে নেব। গোলাটা ঠিক এরকম পাতলা হবে। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। একটা করে নেব আর এইভাবে চুবিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিলে পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব।
চপগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্র আগেই মামার বাড়ি চলে গেছে, মামার বাড়িতে ভোজ আছে, সিনিতাও যাবে। খেতে দারুণ লাগছে, আর পেঁয়াজগুলো একদম মুচমুচে হয়ে ভাজা হয়েছে। আর খাওয়ার সময় ভিতরকার ডিমটা মুখে পড়ছে, খেতে আরও বেশি ভালো লাগছে। গরম গরম খেতে দারুণ লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।